এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনকে। আসসালামু আলাইকুম। উপস্থিত বিভিন্ন শ্রেণী এবং পেশার বরেণ্য ব্যক্তিবর্গ, এখানে বিভিন্ন ফিল্ডের দিকপাল রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের দীর্ঘ সময়ে যার বক্তব্যের জন্য, যার দিক নির্দেশনার জন্য সমগ্র বাংলাদেশ তাকিয়ে থাকতো, আমাদের শ্রদ্ধাভাজন জনাব রুহুল কবির রিজভী আহমেদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব ইসমাইল জহিরুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জোবায়ের বাবু ভাইকে, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, যিনি এবং যার টিম অক্লান্ত পরিশ্রম করে আজকের এই থিম সংটা তৈরি করেছেন। এই থিম সংয়ের উদ্দেশ্যটা কি? এই থিম সং করা হচ্ছে একটি নির্বাচনকে কেন্দ্র করে, যেই নির্বাচনের জন্যই, যে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল। এটি ছিল এমন একটি বাংলাদেশের জন্য যেখানে জনগণের ক্ষমতায়ন হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ক্ষমতায়নের একমাত্র মাধ্যমই কিন্তু এটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। সেই লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যে থিম সংটি আজকে উন্মোচন করতে যাচ্ছি, সেটি অবশ্যই সেই প্রতীকের জন্য যা ধানের শীষ। আর সেই ধানের শীষ যেখানে মিশে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, রয়েছে স্বাধীনতা, রয়েছে সার্বভৌমত্ব, রয়েছে বহুদলীয় গণতন্ত্র। সেই ধানের শীষ যেখানে রয়েছে মিশে আমাদের দেশনেত্রী, আপসের নেত্রী, বাংলাদেশের 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বে নারীর ক্ষমতায়নের রোল মডেল হয়েছিলেন। আমরা দেখেছি তার হাত ধরেই কিভাবে যুব সম্প্রদায়ের, তরুণদের, বিভিন্ন পর্যায়ের শিশু কিশোর থেকে সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের সর্বোচ্চ ক্ষমতায়ন হয়েছিল। আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি যখন বিজয়ী হবে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিএনপির যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব, যেই রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত হবে, যেটি বাংলাদেশি জাতীয়তাবাদ। আজকে এখানে সংস্কৃতি অঙ্গনে অনেকেই রয়েছেন। আমরা জানি যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেখানে কিন্তু আমাদের সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, সেটাকে ধারণ করা হয়। জারি গান, সারি গান, লোকসঙ্গীত, পল্লীগীতি কিংবা বাউল সঙ্গীত, এই প্রত্যেকটাকে ধারণ করেই কিন্তু বিএনপির রাজনীতি। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিবাদের দীর্ঘ সময় বাংলাদেশের সে নিজের ঐতিহ্যই হারিয়ে গিয়েছিল। আমরা আমাদের সংস্কৃতি যে সার্বভৌমত্ব, সেটিকেও হারিয়ে ফেলেছিলাম। তাই তো বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, তার অর্থ আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের আত্মপ্রকাশের ক্ষেত্রে, আত্মমর্যাদার ক্ষেত্রে স্বনির্ভর থাকতে চাই। আমাদের নিজেদের দেশকে সবচাইতে আগে, সবচাইতে বেশি প্রাধান্য দিতে চাই। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ সেটি যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আগামীর বাংলাদেশ হবে সেটি যেখানে আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ পূর্ণ স্তম্ভিত হবে। সেই বাংলাদেশ যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেটিকে ধারণ করে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। প্রতিটি সেক্টরে ওনার যে সুনির্দিষ্ট, সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ ধানের শীষে বিজয়ের মাধ্যমে সেটি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে বাস্তবায়ন করব। গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল মিলেই আমরা গড়ে তুলব আগামীর বাংলাদেশ। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিনকে। 24 জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের পেছনে সকল শহীদদের আমরা স্মরণ করি। সেই সাথে উপস্থিত শহীদ পরিবারের জন্য আমাদের বিনম্র শ্রদ্ধা। এবার বিএনপির অফিসিয়াল ক্যাম্পেইনের শুভ সূচনা করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ ইসমাইল জহিরুল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশের সাংস্কৃতিক জগতের দিকপাল স্টার্স আমাদের সামনে। আপনাদের সামনে আজকে দুটো কথা বলতে পারছি, সেজন্য সৌভাগ্যবান মনে করছি। আজকের যে অনুষ্ঠান, এটা একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। একজন বলেছেন নির্বাচন মানেই উৎসব, কিন্তু গত 3 টার্মস 1.5 দশক থেকে আমরা কোনো নির্বাচনে দেশে দেখিনি। সবাই খুব ভয়ে কাটিয়েছেন সময়। রেইন অফ টেরার ছিল চারিদিকে, এভরিবডি ওয়াজ অন দ্য রান, এবং এই স্টেট অফ ফিয়ার সাইকোসিস সবাইকে পেয়ে বসেছিল, নট টু স্পিক অফ এনি ফাংশন লাইক দিস। আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে একটা নতুন পরিবেশে, একটা ভয়মুক্ত পরিবেশে আমরা এই অনুষ্ঠান আসতে পেরেছি, এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে একটা থিম সং এর উদ্বোধনের অনুষ্ঠানে আসতে পেরেছি। সাংস্কৃতিক জগতে যে বন্ধ্যাত্ব, যে আগ্রাসন, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে নির্বাচনী অঙ্গীকার, যে নির্বাচনী প্রতিশ্রুতি, যে নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আসছে, তারই মূল কথাগুলো এই থিম সঙ্গে এসছে বলে আমি বুঝতে পেরেছি। ম্যাডাম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেটা ছিল আমাদের বাংলাদেশের জন্য একটা সংস্কারের ঘোষণা, একগুচ্ছ সংস্কারের ঘোষণা। এরপর 2022 সনে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 27 দফা ঘোষণা করেছিলেন। সেটাও ছিল একগুচ্ছ সংস্কার প্রস্তাব, একগুচ্ছ পরিকল্পনা। এরপর রাজপথে যখন আন্দোলন হয় সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সবার প্রজ্ঞাকে এক করে 31 দফা ঘোষণা করেন আমাদের নেতা জনাব তারেক রহমান, রাষ্ট্র মেরামতের রূপরেখা। সামনে যে নির্বাচন, সে নির্বাচনের উপলক্ষে আমরা কিছুদিনের মধ্যেই ঘোষণা করব আমাদের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর ভিত্তি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ঐতিহাসিক 27 দফা এবং সর্বশেষ 31 দফা। আর নিত্যদিনের মানুষের চাওয়া পাওয়া। জুলাই গণ অভ্যুত্থানের পর পলিটিক্যাল কালচার হ্যাজ চেঞ্জ। মানুষের আশা আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনস এর পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনকে ধারণ করে আমাদের নতুন ম্যানিফেস্টো আসবে। ম্যানিফেস্টোর কথাগুলো বলার সময় এখনো আসেনি, কিন্তু ইন দি মিন টাইম আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা, ওনার যে সুনির্দিষ্ট পরিকল্পনা রাষ্ট্র মেরামতের জন্য, জাতি গঠনের জন্য, তার কিছু ইঙ্গিত দিয়েছেন আমাদের 8টি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে। আমাদের ফ্যামিলি কার্ডের কথা আছে, কৃষক কার্ডের কথা আছে, প্রাইমারি স্বাস্থ্যের কথা বলা আছে, এবং এই সমস্ত কিছুই এই থিম সং এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। থিম সং
শুধুমাত্র একটি গান নয়, এটি একটা আত্মার সঙ্গে আমাদের সম্পৃক্ত একটা ঘোষণা। পুরো জাতিকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচনী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন, এটা তারই বহিঃপ্রকাশ। আপনারা যারা আজকে কষ্ট করে এই মধ্যরাতে এখানে এসেছেন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের জন্য, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। যে বিষয়টিকে ঘিরে এই আয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিনীত অনুরোধ করছি আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন উপলক্ষে তার মূল্যবান বক্তব্যের জন্য তাকে একটি করতালি দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই। ধন্যবাদ সবাইকে। এখানে অনেক অতিথিবৃন্দ রয়েছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং বিএনপির নির্বাচন পরিচালনার জন্য যে কমিটি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ইসমাইল জবিউল্লাহ ভাই, মাহদি আমিন, অনেকে এখানে রয়েছেন। আর আমার সামনে তো আরও দেখতে পাচ্ছি নিঃসন্দেহে সেই সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আমাদের সংস্কৃতির প্রাঙ্গণকে আলোকিত করে রাখে। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে জুবায়ের বাবু প্রথমে বলেছে অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। আমি প্রথমে এর তাৎপর্য এবং এর গুরুত্ব কতটুকু অতটা বুঝতে পারিনি। পরে দু একদিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে একটা থিম সং উদ্বোধন হবে, সেখানে আমাকে থাকতে বলা হয়েছে। তো আমি নিঃসন্দেহে আপ্লুত এবং অনেক উদ্বুদ্ধ হয়েছি যে আমাকে এই ধরনের একটা গুরু দায়িত্বের উদ্বোধক হিসেবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নিঃসন্দেহে যারা এই অনুষ্ঠানটির সাথে জড়িত এবং যারা এই থিম সংটি রচনা করেছেন, এই গানটি রচনা করেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এটা অত্যন্ত জরুরি ছিল। নির্বাচনের প্রাককালে আজকে থেকে শুরু হচ্ছে প্রচারণা, অর্থাৎ 12টা 1 মিনিটের পর থেকে, এবং এটাকে সামনে রেখেই এই রচনা এবং এই উপস্থাপনা, এই অনুষ্ঠান। নিঃসন্দেহের সাথে যারা জড়িত তারা, আমি মনে করি যে একটা সুচারুভাবে সম্পন্ন একটা অনুষ্ঠান করছেন, এবং যেটি আমাদের সামনে যে নির্বাচনী যে কর্মকাণ্ড বা নির্বাচনী যে লড়াই, সে লড়াইকে এটা উদ্বুদ্ধ করবে। এখানে থিমের সাথে সং যেহেতু আছে, সং মানে গান, তো গান মানেই তো উৎসব। সুতরাং নির্বাচন আমাদের দেশে সবসময় এটা শুধু নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্যের ছোড়াছুড়ি শুধু ছিল না, বরং এটা একটা উৎসবেও পরিণত হতো। যখন মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ, অবাধ, ইনক্লুসিভ নির্বাচনগুলো এর আগে যখনই হয়েছে, আমরা দেখেছি পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি জায়গায় নির্বাচনী ক্যাম্প হতো, অফিস হতো, যার যার মানে প্রার্থী, তাদের কর্মীরা, সমর্থকরা সেখানে অবস্থান করতেন, সারা রাত ধরে গান বাজত। সেই উৎসবের পরিসরটা আমাদের অনেকটাই কমে এসেছে আমি বলবো, নানা নিয়ম আইন কানুনের মধ্যে দিয়ে। তারপরেও যে এবারের যে প্রস্তুতি, কারণ অনেকদিন একটা নীরব স্তব্ধতার মধ্যে দিয়ে দেশ গেছে। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই মানে নির্বাচনী উৎসবের যে ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো, সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, সেটা অনেকটাই মানে ক্ষীণ হয়ে গিয়েছিল। সেখান থেকে আবার মানে এটার প্রত্যাবর্তন ঘটনা, আবার সেই উৎসব মুখর পরিবেশে এটার যে
আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। যেটা মানে আমাদের যে সময় এটা করা উচিত, মানে কাউন্টডাউন এটা হয়ে গেছে, আমি শর্টে আমি বলে দিচ্ছি। যে কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম যে সেই প্রত্যাবর্তনের দিকে আমরা ফিরে যাচ্ছি, এবং সেই হেতু এখানে এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা যেন সেই আমেজটি পাচ্ছি, আমরা উৎসবের সেই আমেজটি পাচ্ছি। ধানের শীষ শুধুমাত্র একটি প্রতীককে প্রতিনিধিত্ব করে না, ধানের শীষ প্রতিনিধিত্ব করে গোটা দেশ, এবং দেশের যে একটা অন্তর্নিহিত দর্শন আছে সেই দর্শনকেও প্রতিনিধিত্ব করে। ধানের শীষ বাংলার কুটিরে কুটিরে, ধানের শীষ বাংলাদেশের পদ্মা মেঘনার উত্তাল ঢেউয়ের মধ্যে এটা এমন নিবিড়ভাবে পতিত আছে যে এইটা শুধু প্রতীক থেকে, প্রতীকের যে পরিসর সেখান থেকে অতিক্রম করে এটা এদেশের মানুষকে এক ধরনের মানে দার্শনিক স্তরে উপনীত করেছে। ধানের শীষ মানেই হচ্ছে আমার স্বাধীনতা, ধানের শীষ মানেই আমার সার্বভৌমত্ব, ধানের শীষ মানেই হচ্ছে গণতন্ত্র। এটাই আমাদেরকে, ওকে ঠিক আছে বন্ধুরা, আচ্ছা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আচ্ছা, আপনি ঠিক আছে। থাকবেন। এই মুহূর্তে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি জুবায়ের বাবু, ডক্টর মাহাদি আমিন এবং জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা এখানে আমি একটু মঞ্চে চলে আসবেন। আসেন আসেন। আমাদের হাতে একটি স্লোগান আছে, আমরা কাউন্টডাউনের আগে এখন স্লোগানটি একটু দিতে চাই। বন্ধুরা, এখন একটি স্লোগানের মধ্যে দিয়ে এরপরে আমরা আনুষ্ঠানিক ঘোষণা করব। উত্তর তো দেবে, আমরা যদি একটু স্লোগান, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আমরা স্লোগান দিচ্ছি এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে। ভোট দিব কিসে, ভরসা আছে কিসে, মার্কাটা কি, নতুন দিনের জনগণের গণতন্ত্রের জোরসে বলো। আরো ধন্যবাদ। একবার। আমি বন্ধুরা এই ধানের শীষের থিম সঙ্গের যে থিম সঙ্গের যে অনুষ্ঠানটির এখানে আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের এবং এই আনুষ্ঠানিকভাবে থিম সং আপনাদের সামনে বেজে উঠবে। তো এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। Bangladesh
ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। আমরা সবাই শুনলাম থিম সংটি অসাধারণ। এটি বাংলাদেশের গ্রামে গঞ্জে, হাটে বাজারে, পাড়ায় মহল্লায় মানুষকে অনুরণিত হবে, মানুষের মনের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করবে এবং আমরা যে উৎসবের আমেজ হারিয়ে ফেলেছিলাম 15-16 বছর ধরে, আবার আমরা সেই উৎসবের আমেজের দিকে ফিরে যাব এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সবাইকে নিয়ে যে নির্বাচনের জন্য আমরা চিৎকার করেছি, আমরা কথা বলেছি, আমরা স্লোগান দিয়েছি 15-16 বছর ধরে, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, আবার সেটি ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আবারও ধন্যবাদ জানাই জুবায়ের বাবুকে। সে মোটামুটি এই অনুষ্ঠানটির আয়োজন করেছে অনেককে সামনে নিয়ে, এত রাত মানে ঠিক যথাসময়ে 12টা 1 মিনিটে যে যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেটিকে সামনে রেখেই তার মাথা থেকে এটি এসছে। আমি ওর প্রথম চেহারা দেখে মনে করেছিলাম ও ছাত্র ইউনিয়ন করতো। তা আমি এমনিতেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা অন্যান্য ইউনিভার্সিটির চাইতে আমি করবো না, কাউকে ছোট করব না, ওদেরকে একটু আবার কেন জানি কালচারালি রিফাইন্ড মনে হয়, ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ। শুধু ও বলে নাই, ওর যারা আরো সতীর্থ আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের অনেকের সাথে আমার এমনি পরিচিত আছে, তো ওদের কাছে জিজ্ঞেস করেছি, তো বলছে না ভাই, ও হচ্ছে একেবারে আমি যে ছাত্র সংগঠনটি করতাম সেই ছাত্র সংগঠনের লোক এবং জোরারা লোক প্রয়োজন হলে হাত গুটিয়ে ধস্তাধস্তিও করতে পারত। ও চেহারা দেখলে মনে হয় একটু মানে একটা ভদ্রচিত অবয়ব রয়েছে, কিন্তু ও হচ্ছে একবারে পিওর আমাদের লোক। তো তখন থেকে আবার ওর প্রতি আরো বেশি ভালোবাসা এবং স্নেহ আমার রয়েছে। যাই হোক, আমি সবাই মিলে এই অনুষ্ঠানটি তারা করেছেন এবং আমাদেরকে নিয়ে এসে আমাদেরকেও সংযুক্ত করেছেন, এই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এই গানটির মধ্যে দিয়ে মানুষকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ভোটারদেরকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ধানের শীষ নামে এত বড় একটা জনপ্রিয় একটি প্রতীক, যে প্রতীকটি আমি আগেই বলেছি যে প্রতীকটি শুধুমাত্র একটা ভোটের প্রতীক নয়, এই প্রতীকটার সাথে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, দেশের প্রতি প্রেম এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র সবগুলি যেন একে অপরের সাথে সংযুক্ত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে। এই ধানের শীষ সেই সংশ্লিষ্টতা করেছেন এদেশের মানুষকে। আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা এখানে বলেছেন, দুইটি দেশ সম্পর্কে একটি কথা আছে, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারকে বলা হয় বহু জাতি থেকে মানুষ গিয়ে সেখানে এমন একটি কালচার তারা তৈরি করতে চায়, সেটা মেল্টিং পট কালচার, মানে সবাই একবার গলে টলে একটা কালচারে হবে। আর কানাডারটা বলা হয় এটা সালাদ পট, মানে সালাদ যেমন তার একই পাত্রের মধ্যে রাখা হয় যেখানে অনেক আইটেম থাকে, শসা থাকে, টমেটো থাকে, গাজর থাকে, কিন্তু প্রত্যেকটার অস্তিত্ব বোঝা যায়, প্রত্যেকটি টুকরাটা বোঝা যায় যে এইটা, কিন্তু তারা এক জায়গায় থাকে। তো ঠিক আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে পট, এর যে ডালি, সেই ডালিটা এত মজবুত ডালি, সেখানে অনেকগুলো উপাদান থাকে, কিন্তু কেউ কোথার থেকে কেউ বিচ্ছিন্ন হয় না, একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে। যেমন আমরা জানি পরমাণুর কেন্দ্রে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবাই তার নিজের দায়িত্ব পালন করছে, একটা অপরকে ঘুরছে, কিন্তু একই নিউক্লিয়াসের মধ্যে ঘুরছে, কিন্তু তাদের বন্ধন অত্যন্ত দৃঢ়। আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে আমরা বিশ্বাস করি যেটি বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং তার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ মুছে দিতে পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে, কুটিরে কুটিরে, এবং আমাদের গাছ, মাছ, পানি, পাহাড়, পর্বত যা কিছু আছে আমাদের এই দেশের, আমাদের এই প্রকৃতিতে, প্রত্যেকটির মধ্যে মিশে আছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই রাত্রে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি।
আপনাদের উপস্থিতি আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আমরা সবাই মিলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিম সং উপভোগ করেছি। এই থিম সংটি আরও আমরা শুনব, কিন্তু এই মুহূর্তে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে চা চক্রে যোগদানের জন্য বিনীত অনুরোধ করছি এবং আজকের এই সংক্ষিপ্ত আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।